হেফাজতের আন্দোলনটাকে যেভাবে প্রান্তিক পর্যায়ে নিয়ে যাওয়া দরকার ছিল, আমরা ওলামায়ে কেরামদের কাছ থেকে সেটা দেখি নাই। এই দাবিটা নিয়ে প্রত্যেক মসজিদ, মাদ্রাসা, পাড়ায়, মহল্লায় যেভাবে সভা সমাবেশ, দাবিনামা উত্থাপন করবার দরকার ছিল, ওলামায়ে কেরামদের কাছ থেকে আমরা সেটা আশা করেছিলাম, সেটা আমরা দেখি নাই। আমরা আশা করেছিলাম যাদের উপরে জুলুম হয়েছে তারা জুলুমের বিপক্ষে প্রত্যেক পাড়ায় মহল্লায় দাঁড়াবেন, আমরাও পাশে গিয়ে দাঁড়াবো, যে একসাথে মিলে এই লড়াইটা করা, বাংলাদেশ রাষ্ট্রের জন্য, ইনসাফের জন্য, আজাদির জন্য এই লড়াইটা করা। এবং ওলামায়ে কেরামকে আগামী দিনেও সাবধান থাকতে হবে। আপনাদেরকে যেন বিজেপির এই গেরুয়াময় সীমান্তে, আমার প্রত্যেক সীমান্তে এখন বিজেপি আক্রমণ করে বসছে, এই জায়গার রাজনীতি আগামী ওলামায়ে কেরামদেরকে কোনো ফাঁদে যেন না ফেলে, সেই নাটক থেকে আমাদেরকে বাঁচার জন্য এখন থেকে প্রস্তুত হতে হবে। হেফাজতও কিন্তু আওয়ামী লীগের ফাঁদে পড়েছে, সেই নাটকও কিন্তু আমরা দেখেছি। অতএব আমরা চাই ইনসাফের পক্ষের ওলামায়ে কেরামরা, আজাদির পক্ষের ওলামায়ে কেরামরা দ্বীনের ঝান্ডাকে মজবুত করে ধরবেন, মুখলেসের সাথে, ইখলাসের সাথে।